একটি রাষ্ট্রের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা আগামী শত বছরের পথ নির্ধারণ করে দেয়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে তেমন এক অনন্য মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হবে একটি ঐতিহাসিক গণভোট। এই ভোট কেন কেবল একটি নির্বাচন নয়, বরং একটি নতুন রাষ্ট্র গড়ার দলিল। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তা জানব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ইসলামের সত্য প্রচার এবং রাজনৈতিক খবর সবার আগে জানতে আমাদের চ্যানেল ইসলামের নিশানা 23 সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীকে চমকে দেন। সেখানে একটি লিফলেটের মাধ্যমে 11টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়। এই লিফলেটটি আসলে জনগণের সাথে একটি সামাজিক চুক্তির মতো। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংসদ নির্বাচন হবে আগামী 5 বছরের জন্য প্রতিনিধি নির্বাচন, কিন্তু গণভোট হবে আগামী 100 বছরের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ার জন্য। এই পরিবর্তনের চাবি এখন সরাসরি আপনার হাতে। 2 জানুয়ারি 2026 শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাই ফেসবুক পেজে একটি লিফলেট পোস্ট করে এই গণভোট বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। লিফলেটটির ক্যাপশনে তিনি লিখেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে কি পাবেন আর না ভোট দিলে কি পাবেন না জেনে নিন। লিফলেটের মূল বিষয়বস্তু 11টি পয়েন্ট। গণভোট 2026 এর এই সচেতনা কার্ডে জনগণের কাছে জানতে চাওয়া হয়েছে তারা এমন বাংলাদেশ চায় কিনা যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। মেয়াদ যাই হোক না কেন, কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। জনগণের মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় থাকবে। লিফলেটের শেষে স্পষ্টভাবে বলা হয়েছে, হ্যাঁ ভোট দিলে উপরের 11টি পরিবর্তন বা সুবিধা কার্যকর হবে, আর না ভোট দিলে এর কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। একটি প্রশ্ন বারবার আসছে, ভোট কেন দেবেন? লিফলেটে স্পষ্ট বলা হয়েছে, আপনি যদি এই সংস্কারগুলো সংবিধানে স্থায়ীভাবে দেখতে চান তবে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে, আর যদি পুরাতন ব্যবস্থায় ফিরে যেতে চান তবে রায় হবে না। বিশ্লেষকরা একে বলছেন জুলাই সনদের বাস্তবায়ন। প্রবাসীরাও এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ঐতিহাসিক প্রতিক্রিয়ায় অংশ নিতে পারবেন। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত এবং প্রশাসনিক সংস্কারের দীর্ঘ প্রতিক্রিয়া নিয়েও আলোচনা চলছে। তবে ডক্টর ইউনূসের ভাষায় এটি একটি মাইলফলক। 2026 সালের সেই দিনটি নির্ধারণ করবে বাংলাদেশ কি পুনরায় কোনো স্বৈরশাসনের কবলে পড়বে, নাকি একটি প্রকৃত ইনসাফ কায়েমের বাংলাদেশ গঠনের যাত্রা শুরু হবে। প্রিয় দেশবাসী, পরিবর্তনের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনার একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে। সচেতন নাগরিক হিসাবে আপনার রায় হোক দেশের কল্যাণে। রাষ্ট্রীয় সংস্কার এবং সত্যের নিশানা সবার মাঝে ছড়িয়ে দিতে ইসলামের নিশানা 23 চ্যানেলের সাথেই থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।